এখনো কেসটা আমাদের হাতে আছে। চলো কেসটা সবাই মিলে প্রতিবাদ করি। আজ যদি এই কেসটা আমরা হাল ছেড়ে দেই, বছরের পর বছর এই কেসটা হচ্ছে, তারপরে দেখবা মাসের মাস হচ্ছে। আজ থেকে 11 মাস আগে র্যাগিং এর কেসটা হয়, তখন 51 মাস ধুমধাম চলার পর সেই কেসটাও ধামা চাপা যায়। বন্ধুগণ, আজ কোনো রোস্ট হবে না। আজ আমি কথা বলবো আরজিকরের ঘটনাটা তোমাদের কাছে আজ ওটাই তুলে ধরবো। আমরা কি আসলে স্বাধীন? আরজিকরের ডাক্তার, তাতে বা মহিলা ডাক্তার, তাকে তোমরা শুধু এই ভিডিওটা দেখো। কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া, আর কোথাও হচ্ছে সরাসরি প্রেসার দিয়ে শ্বাসরোধ করে খুন করা। কি কি হলে দু চোখ থেকে রক্তক্ষরণ হতে পারে, মুখ দিয়ে রক্তক্ষরণ হয়, যৌনাঙ্গ দিয়ে রক্তক্ষরণ। কি ভাবছো এই কেস আর কটা দেখবে, কটা শুনবে, কটা ভুলবে, আর কটা ধামা চাপা হতে দেখবে? আমরা এমন একটা দেশে বাস করি যেই দেশে অপরাধীকে ধরে পুলিশের কাছে না দিয়ে তার মার্ডার করার সমস্ত প্রমাণ লুকানো হয়। গোটা রাজ্য জুড়ে, গোটা কলকাতা শহর জুড়ে, এমনকি বিদেশেও উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ তিলোত্তমার জন্য উই ওয়ান্ট জাস্টিস চেয়েছিলেন। যে মুহূর্তে তারা এখানে শান্তিপূর্ণ বিক্ষোভ করছিলেন, তখন একদল দুষ্কৃতী আজকে এই এমার্জেন্সি বিল্ডিং এ একতলায় ঢুকে আমরা দেখতে পাচ্ছি যে এমার্জেন্সি বিল্ডিং এর সেই ছবি কিভাবে তছনছ চালানো হয়েছে, সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি TV9 বাংলার দর্শকদের। আমরা এমন একটা দেশে বাস করি, একটা রেপ হওয়া লাশকে তার বাড়িতে জানানো হয় যে এটা সুসাইড। होते हुए मुझे वो लिपटती है और कहती है कि सब कुछ खत्म हो गया। मैंने कहा क्या हुआ? नहीं, मेरी लड़की ने सुसाइड कर दिया है, ये खबर आई है हॉस्पिटल से। তাতে বা হসপিটাল থেকে। দানের দাম 10 লক্ষ টাকা। হ্যাঁ ভাই, আমার দেশ টাকার দেশ, টাকা ছাড়া কিছু বোঝে না। দেশ স্বাধীন না করে টাকা স্বাধীন করো। ভুল মানুষের হাতে ক্ষমতা থাকলে এই শব্দ করবে। দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী একই মানুষ, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, ও তিনি একজন মহিলা। আমাদের দেশে নারী মুখ্যমন্ত্রী হয়ে যেই দেশে লক্ষ্মী ভান্ডার দেওয়া হয়, সেই দেশে একটা নারী সুরক্ষিত নয়। চলো এইভাবে আমরা চালিয়ে যাব যতদিন এই কাজটার আসল অপরাধ না ধরা পড়ছে, আমরা ছাড়বো না। আমাদের বাংলাদেশ থেকে কিছু শেখা দরকার। হ্যাঁ, বাংলাদেশ থেকে কিছু শেখা দরকার। বাংলাদেশের জনসংখ্যা এত কম হওয়ার পরেও তারা যেইভাবে মুখ্যমন্ত্রীকে তাড়িয়ে দেয়, তাহলে আমাদের এই খুনি সাধারণ ব্যাপার। হ্যাঁ, সাধারণ ব্যাপার। চলো আমরা একসাথে প্রতিবাদ করি। যতদিন এই কেসটা না সলভ হচ্ছে, একসাথে প্রতিবাদ করো। বিচার চাই, বিচার। আমরা কি আসলে স্বাধীন? আমরা কি আসলে স্বাধীনতা পেয়েছি? আমরা যদি স্বাধীন হয়ে থাকি, তাহলে আমাদের দেশে কি অবস্থা? আমরা স্বাধীন স্বাধীন করে চিল্লিয়ে উঠলেও আমরা স্বাধীন না। আমাদের পতাকা গোটা এলাকায় ঘুরিয়ে নিয়ে বেড়ালেও আমরা স্বাধীন না। কথাটা খারাপ লাগলেও এটাই বাস্তব, এটাই আসল। কোথাও দাঁতের কামড় বসানো, কামড়ে মাংস তুলে নেওয়া। আমরা যদি স্বাধীন হয়ে থাকি, আমার স্বাধীন দেশের মেয়েরা কেন একা একা বেরোতে পারবে? আমরা কথাতে বলি মেয়ে ছেলে সমান সমান, ছেলে যা করতে পারে তা মেয়ে করতে পারে, কিন্তু সেটা কি বাস্তবে হচ্ছে? না, হচ্ছে না। আমরা ৭৭ পেরিয়ে ৭৮-এ পা দিলাম, তাও আমার দেশ ঠিকঠাক স্বাধীন না। আমার তো খারাপ লাগছে এটা, আমাদের দেশ স্বাধীন করার জন্য কত বীর বীর সেনা শহীদ হয়েছে। আমরা কি সেই শহীদের রক্তের দাম দিতে পারছি? আমরা দিতে পারলেও কিছু আমাদের সাথে লুকিয়ে থাকা দুষ্কৃতী সেই রক্ত টাকা নিয়ে কিনে নিচ্ছে। ঠিক যেমন এই কেসটার টাকার জোরে প্রমাণ সব লুকিয়ে দিচ্ছে। তা আমরা স্বাধীনতা দিবস না করে টাকায় দিবস করি না? টাকার জোরে সবকিছু পাওয়া যাচ্ছে। যখন স্বাধীনতা পাই তখন তোমার টাকার জোরটা ছিল না, তখন টাকা দিয়ে স্বাধীনতা কিনে নিতে পারতে। ধরাটা পড়ুক, কেসটার আসল আসামি ধরা পড়ুক, তারপরে তাকে নিয়ে আবার কথা বলাবলি হবে। তাকে তো চলো
চলো আমরা একসাথে প্রতিবাদ করি, বিচার চাই, বিচার